ভাবুন তো, এমন একটা পরিস্থিতি যেখানে পৃথিবীর সব থেকে বড় তেলের পাইপলাইন রাতারাতি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমেরিকার তড়িঘড়ি করে সেই নিউক্লিয়ার স্পেশালিস্ট ফোর্স নামিয়ে দিচ্ছে যেখানে, আর সেই ইরানের টার্গেট এখন খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি বলিউড এবং থ্রিলার বা সিনেমার গল্প মনে হলেও এটাই কিন্তু সত্যি। এটা এখন মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর বাস্তব। কি হচ্ছে সেখানে? এইবার কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে যাচ্ছে পুরো আমাদের দুনিয়া? আসুন আজকের ভিডিওতে আসল সত্যিটা জানার চেষ্টা করি। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে অভিজিৎ। চলুন তো আজকের ভিডিওটা শুরু করা যাক। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের আগুন কিন্তু আগেই লেগেছিল, কিন্তু এবার সেই আগুন যেন কেউ একটা বালতি দিয়ে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। সাম্প্রতিক খবর আসছে যে মধ্যপ্রাচ্যের শেষ বড় তেলের যে পাইপলাইন ছিল সৌদি আরবে, সেটাকে নাকি ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু প্রতিদিন যে প্রায় 7 লক্ষ ব্যারেল তেল সাপ্লাই হতো, সেটা কিন্তু পুরোপুরি একটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এর থেকে বড় শকিং খবর হলো, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন একটা দুর্গে পরিণত হয়েছে। কারণ আমেরিকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সেখানে তিনি একটা হাই প্রোফাইল ডিপ্লোম্যাটিক মিশনের জন্য আসছেন। আর ইরান খোলাখুলিভাবে তাকে হুমকি দিয়ে দিয়েছে যে জেডি ভেন্সকে কিন্তু সেখানে টার্গেট করে তাকে উড়িয়ে দেওয়া হবে। কেন ইরান এতটা মরিয়া? আর এই পুরো গেম প্ল্যানে চীন এবং পাকিস্তান কিভাবে জড়িয়ে পড়লো? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আমরা আপনাদের চোখ খুলে দেবে। শুরুতে আসি তেলের পাইপলাইন বা আমেরিকার অ্যাকশনের কথায়। গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের যে বিশাল বড় ধাক্কা, এরপরে কিন্তু আমেরিকা কিন্তু চুপ করে বসে নেই। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা C-17 গ্লোবাল মাস্টার বিমান করে ব্যাক টু ব্যাক তাদের স্পেশাল ট্রুপস মিডল ইস্টে পাঠানো হচ্ছে। এরা কিন্তু সাধারণ সেনা নয়, এদের কাছে এদের কাজ হলো পারমাণবিক অস্ত্র হ্যান্ডেল করা। ইতিমধ্যে 500-এর বেশি কিন্তু ইউএস ট্রুপস তাদের মিশন পজিশন নিয়ে ফেলেছে। কিন্তু এখানে কাহিনীর টুইস্টটা হলো, ইরান কিন্তু আগে থেকে জানতো আমেরিকা ঠিক এই কাজটাই করবে। তারা কি করেছে, 500 কিলোগ্রামের জাতের ইউরেনিয়াম ছোট ছোট বক্সে করে আলাদা আলাদা করে ভরে 50টি জায়গায় আলাদা আলাদা জায়গায় তারা সবকটাকে রিমোট কন্ট্রোল বিমান আন্ডারগ্রাউন্ডে তাদের লুকিয়ে ফেলেছে, যাতে আমেরিকা কমান্ডোরা হামলা করলেও সবকটাকে ধ্বংস করতে না পারে। এবং ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার চায় না, তারা চায় শুধু প্রতিশোধ। আর সেই প্রতিশোধের সবথেকে বড় টার্গেট এখন কিন্তু জেডি ভেন্স। 1979 সালের পর এই প্রথমবার এই হাই প্রোফাইল এবং হাই রিস্ক মিটিং হতে চলেছে। জেডি ভেন্স পাকিস্তানে আসেন, কিন্তু জেডি ভেন্সের আসাটা কিন্তু একটা ডেথ ট্র্যাপ হতে পারে। মোবাইল জ্যামিং ভেহিকেল বা স্পেশাল ফোর্স আর একাধিক অ্যাম্বুলেন্স নিয়ে তারা কনভয় চলছে। কিন্তু ইরানের পাকিস্তান রাষ্ট্রদূত এবং তার টুইট করেছিলেন, তিনি তা ইতিমধ্যে সেটাকে মুছে ফেলেছেন। সেখানে লেখা ছিল যে পাকিস্তান পরিষ্কার করে লেখা ছিল যে জেডি ভেন্সকে তারা কখনোই ছাড়বে না। কিন্তু আপনাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, পাকিস্তান কেন এর মধ্যে নাক গলাতে গেল? এখানে শুরু হচ্ছে আসল খেলা। পর্দার আড়ালে কিন্তু মাস্টার মাইন্ডের মতো কাজ করছে কিন্তু চীন। আমেরিকার ইন্টেলিজেন্স ধরে ফেলেছে যে চীন থেকে কিন্তু 100-টির বেশি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের মধ্যে ইরানে পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, সেই মিসাইল দিয়ে আমেরিকার USA আব্রাহাম লিঙ্কন বা এয়ারক্রাফটকে হামলা চালানো হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমেরিকা নিয়ে সেটাকে ধ্বংস করে ফেলে। পাকিস্তান একদিকে আমেরিকাকে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে চীনের সাথে হাত মিলে গোপনে ইরানে কিন্তু অস্ত্র পাচার করছে। চীন অন্ধ করে কার্গো শিপে করে কিন্তু সলিড মিসাইল ফিউয়েল কিন্তু ইরানে পোর্ট দিয়ে পাঠাচ্ছে, যা দিয়ে কিন্তু আরও প্রায় 1000টার বেশি মিসাইল কিন্তু তৈরি করা সম্ভব। তো লজিক্যাল যদি আমরা দেখি, চীনের প্রধান লক্ষ্য কী? চীন চায় ইরানকে নিজেদের পুরো কন্ট্রোল করে নেওয়া। যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ে, তাহলে গ্লোবাল তেলের দাম কিন্তু $200 বেশি হতে পারে। তো গোটা বিশ্বের অর্থনৈতিক কিন্তু ধ্বংসের মুখে পড়ে যাবে। চীন সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে জলের দামে ইরানের কাছ থেকে তেল কিনতে চাইছে নিজেদের অর্থনীতিকে বাঁচানোর জন্য। আর এই পুরো কাজ তারা পাকিস্তানে ব্যবহার করে, পাকিস্তানকে তারা পুরো ব্যবহার করছে কাঠপুতলির মতো। তাহলে শেষ পরিণতি কী হতে চলেছে? এই ক্লাইম্যাক্সটা শুনে আপনারা হয়তো চমকে যাবেন। যুদ্ধটা আসলে ইরান পাকিস্তানের সাথে নয়, এটা মিডল ইস্টে এক দাবার বোর্ড হিসাবে খেলা হচ্ছে। আগামী মাসে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের একটা মেগা মিটিং হতে চলেছে। ট্রাম্প যখন ওই মিটিংয়ে রুমে ঢুকবেন, তখন তাদের হাতে থাকবে সবথেকে বড় লিভারেজ বা ট্রাম্প কার্ড।
রাশিয়া, ভেনেজুয়েলা এবং ইরানের তেলের সাপ্লাই বন্ধ করে চীনকে একঘর করে ফেলার প্ল্যান কিন্তু ইতিমধ্যেই সেট করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। আলটিমেট শোডাউন হবে কিন্তু আমেরিকা আর চীনের মধ্যে, যেখানে শি জিনপিংয়ের হাতে সব তাসের বান্ডিলটা কেটে দিতে চাইছে আমেরিকা। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এক বিশাল বড় স্ট্রাইক হতে পারে, যা গোটা বিশ্বের ইকোনমি এবং সিকিউরিটিতে চিরতরে বদলে দিতে চলেছে। তো বন্ধুরা, জিওপলিটিক্যাল গেম কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটা দেখলে আমরা বুঝতে পারি। আমাদের দেশে মেইনস্ট্রিম মিডিয়া হয়তো এই খবরগুলি কখনোই কভারেজ করছে না, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে চীন আর ইরানের এই গোপন ছক ভেঙে দিতে, নাকি সত্যি একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব? কিছু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আপনি একটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা পলিটিক্যাল মাস্টারমাইন্ড প্ল্যান সম্পর্কে জানার সুযোগ করে দিন। আর এই রকম লজিক্যাল এবং ডিটেলসে অ্যানালাইজ দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।